আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের খামারে একজন অভিজ্ঞ এবং দেশে উনি একদম ব্র্যান্ডের মতো হয়ে গেছে। তো এরকম একজন মানুষ আসছিল, উনি আর কেউ বাংলাদেশের মানুষ ওনাকে চিনি। তো উনি আমাদের খামারে আসছে। আর ওনার সাথে আমি ফার্স্টে কাজ করছিলাম, তারপরে মাঝখানে বন্ধ ছিল। এখন আমি আবারও ওনার সাথে যুক্ত হয়েছি, কারণ ওনার মাধ্যমেই কিন্তু আমার ফার্মিং শেখা, আর ওনার কাছ থেকেই আমি অভিজ্ঞতা নিছি। কিন্তু সরাসরি ওনার কাছ থেকে নেই আমি নিজে করতে করতে অভিজ্ঞতা নিছি, আর ওনার মাধ্যমেই কিন্তু জানা আর কি। তো আমাদের আগের খামারে ওনাকে আনছিলাম। তো এখন তো নতুন করে আরেক জায়গায় এসে খামারটা করা হয়েছে। তো এইখানে কিভাবে খামার সেট আপ করছি, কি কি করছি, সব কিছু দেখানোর জন্যই ওনাকে আনা। যেহেতু শাকিল ভাইয়ের মাধ্যমে আমি খামারটা শিখছি, এখন একটু একটু করে সফলতা মুখ দেখতেছি। তো এই জন্যই, যেহেতু ওনার মাধ্যমে আমি শিখছি, তাই ওনাকে আমার খামারটা দেখানোর খুব ইচ্ছা ছিল, ওনার সাথে কাজ করারও খুব ইচ্ছা ছিল। আর এই জন্য কিন্তু যুক্ত হওয়া। তো শাকিল ভাই আসছে, শাকিল ভাই কি কি বলছে, চলেন এইসব কিছু নিয়ে কথা বলি। তো শাকিল ভাই আসছে, আসার পরে আপনার পুরো খামারটা দেখছে। তারপর দেখার পরে উনি প্রত্যেকটা সেট আপ কীভাবে কী করছি, আমার কোনো ভুল হইতেছে কি না, দু একটা জায়গা অবশ্য বলছে। উনি এমনিতেই খুশি ছিল যে না আপু মাশাআল্লাহ সব কিছু সুন্দর হইতেছে। আর আপনারা দেখবেন শাকিল ভাইয়ের ভিডিওতে যে উনি কি কি বলতেছে বা কি কি বলে। তো খাঁচাগুলো নিয়ে একটু বলছে, তারপর আপনার ব্রুডিং এর বিষয়টা একটু বলছে। আমার যেহেতু ব্রুডিং একটু ঝামেলা হইতেছে, মানে কিছু কিছু ভুল, অনাকাঙ্ক্ষিত ভুল আসতেছে আমার, যেগুলোর জন্য আমার অনেকটাই মানে আমি প্রফিট থেকে দূরে চলে যেতেছি। তো খাঁচাগুলো নিয়ে বললো, তারপরে আপনার এই ছাদের উপরে ঘরটা নিয়ে বলছে। তো ভাই আমি দেখে মোটামুটি খুশি। আমি যে খাঁচাগুলা বানাইছি, আপনার খাঁচাগুলা শাকিল ভাই যে মাপ ভিডিওতে বলে, তো আমি ওই ভিডিওতে মানে ওই মাপটা থেকে একটু বেশি দিছি, কারণ ওই মাপটা একটু ছোট, মানে ছোট করে আর কি, যেন সুবিধা ধরতে। আমি একটু বড় দিছি যেন বাচ্চাগুলো একটু রাখতে পারি, তারপর আমি ধরতে পারি, এইখানে কোনো সমস্যা হয় না। এই খাঁচাগুলোতে কোনো সমস্যা হয় না। আপনার এই সাইডে যে খাঁচাটা আছে, ওই খাঁচাটা আমি আরো একটু বড় বানাইছি। তো তো এটাতে একটু সমস্যা হয়, কষ্ট হয়। তারপরেও মনে করেন আমার জায়গাটা বাঁচানোর জন্য, মানে এই পুরোটা একটা রুম, হ্যাঁ। তো পুরাটা একটা রুম আপনার, আমি ওই সাইডে চিকন করে আপনার খাঁচা বানাইছি, তারপরে এই সাইডটা খালি। তো আমি যদি পারতাম এই সাইডে চিকন করে আর ওই সাইডে চিকন করে, মাঝ জায়গাটা খালি থাকবো দেখা আমি কি করছি, একদম বড় করে একটা খাঁচা বানাই ফেলছি। তো এইখানে একটু কষ্ট হয় মুরগিগুলো ধরতে, কিন্তু যে সেট আপটা দেওয়া হয়েছে এটা ঠিক আছে বলছে ভাই, মানে কোনো সমস্যা নাই। আর ব্রুডিং বিষয়ে একটু কথা বলছে। আর ভাই ব্রুডিং বিষয়ে একটু কথা বলছে যে আমি তো দোতলা ব্রুডার বানাইছি, ব্রুডারে আপনার ব্রুডিং করি। তো ভাই বলতেছে যে না, আপনি এই সাইডে যে জায়গাটা খালি জায়গাটা আছে, আপনি এই খালি জায়গাটার মধ্যে ব্রুডারটা বানান। তো আমি ব্রুডারটা খালি জায়গায় বানাবো। আর এখন ওই যেহেতু চিকার সমস্যা, চিকা মায়েরা ফেলে, তো দেখি কিভাবে কি করা যায়। চিকাগুলো মায়েরা পরে সমাধান করার পরে আমি ব্রুডারগুলো এখানে নিয়ে আসবো। আমার আসলে আমি ভাই বলছি যে ভাইয়া দেখেন আমি মোটামুটি শেখা হয়েছে। আর কিছু হয়তো ঘাটতি, জানার ঘাটতির কারণে আমার অনাকাঙ্ক্ষিত ভুল হয়। আমি হয়তো এই বিষয়টা জানি না, বা জানার পরেও কি করি আমরা, বিশেষ করে আমরা যারা খামারি, আপনার আমরা না মানে পদক্ষেপ নিতে ভুল করি। আপনাদেরকে আমি বারবার বলতেছি যে দেখেন আপনারা এই ভুলগুলো করেন না, তাহলে এই ক্ষতি হবে। আসলে আমি যে কথাগুলো বলতেছি, আমি ফালতু কথা বলি না, আমি কিন্তু প্রত্যেকটা নিজে ফেস করছি। ফেস করার পরেই কিন্তু আপনাদের বলতেছি যেন আপনারা ভুল না করেন, আপনাদের জন্য সুবিধা হয়, কোনো ক্ষতি না হয়, ওই জন্য কিন্তু আমি বলতেছি। তো শাকিল ভাইও কিন্তু সেম এরকমটাই বলে যে একদম বিজ্ঞানসম্মত 100 নিয়মে করতে হইব, আর না হলে কিন্তু আপনার ধরা খাবেন, মানে ভুল হইলেই শেষ। এক বেসে ভুল করছেন মানে আপনার 80-90টা বাচ্চাই শেষ। আমরা তো 80-90টা করে বাচ্চা পাই, যেহেতু ছোটো ইনকিউবেটর ছিল, আর এখন বড় ইনকিউবেটর, তো এখন তো একটু বেশি করেই বাচ্চা পাওয়া যাইব। তো আর কি মানে বাইরে বললাম যে ভাই আমার এই এই 2-1.5 মাসের ভিতরে এই ভুলগুলো হয়েছে। তো বলছে যে আচ্ছা আপু আপনি আমার এই সাথে রাখেন, আপনি আপডেট দিন সবসময়। আশা করি আপনি যদি ভালো করে করেন তাহলে আর কোনো সমস্যা হইতো না। তো মনে করেন আমি তো মোটামুটি জানতেন, তো অনেক কিছুই জানছি, তারপরে জানার শেষ নাই। মানে আপনি ভুল কি বলে 100 করতে হইব, না করতে পারলেই ভুল হয়ে যায়। তো আমিও চেষ্টা করতেছি, আপনারা দোয়া করেন আমার জন্য যেন আমি 100 করতে পারি। আসলে খারাপ লাগে দেখেন আমার, যদি আমি আজকে ভুল না করতাম, আমার কাছে যে বাচ্চাগুলো দেখতেছেন, এখানে আমার শুধু 2 বেস বাচ্চা, হ্যাঁ 2 বেস বাচ্চা আছে। এগুলা বৃহস্পতিবার থেকে বিক্রি করে দিব। আজকে হচ্ছে সোমবার,
মঙ্গল বুধ আর 2 দিন পর থেকে বিক্রি করে দিব। এই বাচ্চাগুলো প্রতি পিস 200 টাকা করে আপনার বেচা হয় এদিকে আমাদের বাজারে। তো শাকিল ভাই দেখে তো অনেক খুশি যে না আপু আপনার হাতে মুরগি মাসাল্লাহ হয় আর ঠুরকা টুরকি করে না। যে আপু আপনি কি করছেন জানি না, মুরগি ঠুরকা টুরকি কেন করে না। আগে ভাইয়া প্রথমে আমি ঠোঁট ছাকা দিতাম, এখন দেখি যে ঠুরকা টুরকি করে না, আর আমি তো 2 মাসে বিক্রি করে দিই, তো এই জন্য আপনার আর ঠোঁট ছাকা দিই না এই আর কি। তারপরে এদিকে বাচ্চাগুলো দেখেন, আমি 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 কেন বলবো না, আমার অনাকাঙ্ক্ষিত বা জানার একটু ঘাটতি। আমার এখানেও অনেক বাচ্চা আছে, তো যদি আমার সবগুলা বাচ্চা টিকতো তাহলে আমার কাছে পুরো 350 বাচ্চা হইতো। আমি শুধু 2টা বেজ, কোনো ভুল ত্রুটি হয় নাই দেখে এই বাচ্চাগুলো, মানে 2 বেজের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই তো শাকিল ভাই আসলো, সবকিছু দেখলো, সব বললো উপরের ডিমের মুরগিগুলোর আপনার সেট আপটা দেখেও অনেক কিছু বললো যে আপু সুন্দর হয়েছে। আমি কিছু চেঞ্জ করছি, আপনাদের সাথে তো দেখানো হয় না, আমাদের খামারে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই যে দেখেন এই সাইডে একদম ব্লক করে দিছি, আর এই সাইডে কিছু চেঞ্জ করছি, আপনাদেরকে আমি ভিডিও করে দেই নাই, ভিডিও করা হয় নাই। এই যে দেখতে পারতেছেন তেরফল খুলে ডালা ডালা সিস্টেম করে ফেলছি পাট করে। কেন এমনটা করছি, আপনার কয়েকদিন আগে কিন্তু আপনাদের ঝড় বাতাস তেরফল সব ছিঁড়ে ফেলছে, তো একটু একটু করে ছিঁড়ছি, কিন্তু কি হচ্ছে ছিঁড়ে আমার নিচের পানি গিয়ে আমার বুডিংয়ের বাচ্চাগুলোরে ভিজাই ফেলছে। তারপরে আপনার জল বৃষ্টির দিনে আমরা কি করি, আমরা শুধু একটা হারিকেন দিয়ে রাখি, যেটা আপনার বাচ্চাগুলোর জন্য পর্যাপ্ত না। আপনার 37 তাপমাত্রা আছে কি না ওইটার প্রতি কোনো খেয়াল নাই, বাস একটা হারিকেন দিয়ে রাখতে হইব না, ডাবল করে 2টা ডাবল করে হারিকেন দিবেন। তো ধরেন এই বাচ্চাগুলো আমার 140টা বাচ্চা ছিল, এই বাচ্চাগুলোতেও ঝামেলা মানে শুরু হয়ে গেছে ঠান্ডার কারণে। তার তো স্থায়ী সমাধান হিসাবে তেরফল খুলে আমরা এরকম টিন করে দিয়ে ফেলছি। তো আশা করি যে এখন যেটা করা হয়েছে এটা অনেক দিন পর্যন্ত যাইবো আর নষ্ট হইব না। তো 4 মাসের ভিতরে আমাদের 10,000 টাকার তেরফল কিন্তু শেষ হয়ে গেছে। তো এই জন্য সব সাইডে, আর এই সাইডে যে একদম আবদ্ধ করে ফেলছি বাতাসের ঝামেলার কারণে আমাদের এদিকে একটু সমস্যা। আমরা আসলে আমাদের খামারগুলো তো বাড়ির পাশে না, এই যে যারা এদিকে আছে ওনাদের নাকি একটু প্রবলেম হয়। আসলে কোনো গ্যাস বা গন্ধ নাই, কিন্তু তারপরেও আপনার হিংসার কারণে মানুষ এরকমটা করতেছে, বলে যে আপনার গ্যাস নাকি যায়, অথচ কোনো গ্যাসই নাই। শাকিল ভাই বলছে যে কোনো গ্যাসই নাই, তারপরও মানুষ আসলে ওনারা এটা হিংসাতে করতেছে। মানে লিখিত অভিযোগও দিয়েছে, থানায় পর্যন্ত ওনারা চলে গেছে। তো যার ফলে ঝামেলা করে দেখে আমরা মনে করেন বাড়াবাড়িতে যাই নাই। তারপর আমরা কি করছি, আমরা এরকম করে আবদ্ধ করে দিছি আর এরকম জ্বালানা রাখছি। তারপরে জ্বালানার সামনেও আমরা তেরফল দিতে হয়েছে।